মিশরকে বলা হয় ফেরাউনদের দেশ, মুসা নবীর দেশ। ৩০০০ বছর মিশরকে শাসন করেছে এই ফেরাউনরা। বনি ইসরায়েলের শিশুদের হত্যা করেছিল এবং নিজেকে খোদা দাবি করত। মিশরে আজকে আমার দ্বিতীয় দিন। তবে আজকে আমি যাকে দেখতে যাচ্ছি সে সাধারণ কেউ না, সে হলো নিজেকে খোদা দাবি করা সেই শয়তান ফেরাউন। ছোটবেলায় লোকমুখে পাড়ার দাদাদের মুখে গল্প শুনতাম ফেরাউন নাকি ৬০ হাত লম্বা। আজকে নিজের চোখেই দেখব আসলে ফেরাউন কত হাত লম্বা। যাওয়ার পথে চারিদিকে তাকিয়ে দেখছিলাম সেই মিশরকে, যার অলিতে গলিতে ইট পাথরে এমনকি ধুলোর কোনায় কোনায় যেন ইতিহাস লেখা আছে। এরপর হঠাৎ চোখে পড়ে রাস্তার পাশে বিশাল বড় দুর্গ। এটি মূলত সালাউদ্দিন আইয়ুবী নির্মাণ করেছিলেন। এখনকার সময়ে অনেকে হয়তো সালাউদ্দিন আইয়ুবীর নামটাও ভালো মতো জানেন না। তিনি হলেন সেই মানুষ যিনি মধ্যযুগের ইউরোপীয় খ্রিস্টান যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম দখল করেন। তিনিই হলেন সালাউদ্দিন আইয়ুবী। যাই হোক, এই আফ্রিকার দেশটির ৯৭ ভাগই মরুভূমি, বাকি ৩ ভাগে মানুষ বসবাস করে। শহরের রাস্তায় তেমন গাছপালাও চোখে পড়ে না। প্রতিটি বাড়িঘর প্রায় একই রঙের, আবার অনেক বিল্ডিং এ প্লাস্টারও করা নেই, আর রাস্তাগুলো বিশাল চওড়া। তবে ফেরাউনের লাশ বর্তমানে মিশরের রাজধানী কায়রোর একটি মিউজিয়ামে রাখা হয়েছে। আজ সেই ফেরাউনকে নিজের চোখে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে নিচে সবই কিন্তু শপিং, চকলেট থেকে শুরু করে সব কিছু পাবেন। আর এই পাশে কিছু ফরেনরা আসছে এবং এখানে ড্রেস, ক্লোথিং এগুলো কিন্তু সব বিক্রি করা হয়। সেই সাথে অনেক পুরানো যে ফারাওদের বিভিন্ন কালচারের ব্যাগ এগুলো বিক্রি করা হয়। দেখেন এখানে হচ্ছে মেসি, রোনালদো। তো ভাই আমি এখন প্রবেশ করতেছি সেই ফেরাউনদের যেখানে মমি সংরক্ষিত আছে সেইখানে। আর নিচে হচ্ছে আপনার যে মমিগুলো রাখা আছে নিচের গ্রাউন্ডে। তবে আমি একটু উপরে দেখাবো। এপাশে হচ্ছে হাজার হাজার বছরের পুরানো সব ঐতিহ্য। এখানে কিন্তু আমরা এখন আছি মিশরের রাজধানী কায়রোর মিউজিয়ামে, যেখানে ফেরাউনদের মৃতদেহ, দেব দেবতাদের মূর্তি, তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি, ইতিহাস আজও রক্ষিত আছে এই মিউজিয়ামে। উপরের ফ্লোরে বিভিন্ন কফিন মূর্তি আর নিচের গ্রাউন্ড ফ্লোরে ফেরাউনদের লাশ মানে মৃতদেহ আছে। আমরা সেখানেও যাব এবং তাদের মৃতদেহ দেখাবো। তবে এই জাদুঘরে বিদেশি পর্যটকদের জন্য টিকিট ৫৫০ ইজিপশিয়ান পাউন্ড, যা বাংলা টাকায় ১৩৫০ টাকার মতো। যাই হোক, মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে কিছু কফিন চোখে পড়ে, যেগুলোর ভিতরে ফেরাউনদের মৃতদেহ রাখা হয়েছিল। এমনকি ফেরাউনরা বিশ্বাস করত তারা মারা যাওয়ার পর আবার জীবিত হবে, নতুন জীবন শুরু করবে। প্রবেশ মুখ থেকে চারপাশে দেখা যায় বিশাল বিশাল মূর্তি, পাথরের কফিন, বিভিন্ন ধরনের প্রাচীন লেখা আর হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স মানে মানুষ, পাখি, চোখ, সূর্য, সাপ ইত্যাদির ছবি দিয়ে তারা শব্দ, অক্ষর বা কোনো ধারণা প্রকাশ করত। মিশরের মন্দির, পিরামিড, মূর্তি, কফিন ও পাথরের দেয়ালে এসব লেখা এখনো দেখা যায়। এই লেখাগুলোকেই হায়ারোগ্লিফিক্স বলা হয়। এই লেখাগুলো আসলে শুধু কোনো নকশা না। প্রাচীন মিশরীয়রা তাদের রাজা, দেবতা, যুদ্ধ, ধর্মীয় বিশ্বাস এবং পরকালের জীবন সম্পর্কে অনেক তথ্য এই হায়ারোগ্লিফিক্সের মাধ্যমে রেখে গেছে। কোথাও দেখা যায় বিশাল রাজকীয় মূর্তি, আবার কোথাও দেখা যায় দেব দেবীর মূর্তি। প্রাচীন মিশরীয়দের কাছে দেবতারা ছিল তাদের ধর্ম ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এরপর চোখে পড়ে বিশাল বিশাল পাথরের কফিন। মূলত এই কফিনের ভিতরেই ফেরাউনদের মৃতদেহ মমি ছিল। অনেক ফেরাউনদের মৃতদেহ রাখা হতো পাথরের পাথর কেটে উপত্যকায়। এরপর হঠাৎ চোখে পড়ে বিখ্যাত ফেরাউন আখেনাতেনের মূর্তি। তিনি প্রচলিত বহু দেবতার পরিবর্তে সূর্যচক্র আতেনকে কেন্দ্র করে নতুন ধর্মীয় ব্যবস্থা চালু করেছিলেন। তার মূর্তিতে লম্বাটে মুখ, সরু চোখ, ঠোঁট ও শরীরের অস্বাভাবিক গঠন দেখা যায়, যেখানে 2 হাত বুকের উপর ক্রস করা অবস্থায়। এরপর সামনে দেখি কাঠের তৈরি বিশাল বিশাল কফিন। অনেকগুলোর গায়ে মানুষের মুখের আদল, মাথায় রাজকীয় মুকুট এবং চারপাশে নানা ধরনের লেখা ও ছবি। মিউজিয়ামের ভিতরে শুধু মিশরীয়দের নিদর্শনই নয়, মিশরের ইতিহাসের বিভিন্ন সময়ে গ্রিক ও রোমান যুগের অনেক নিদর্শনও রয়েছে। কারণ মিশরের ইতিহাসে শুধু ফেরাউনদের সময়ই শেষ হয়নি, পরবর্তীতে গ্রিক ও রোমান শাসকদের মধ্য দিয়েও
এই সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটে। তো দেখেন যে সেই ফেরাউনের লাশ ঠিক এইভাবেই আপনার শুটকি মাছের মতো শুকায় গেছে। ছোটবেলা থেকেই যেই ফেরাউনের গল্প, নাম, ক্ষমতা শুনে বড় হয়েছি, এখন তারই মৃতদেহ দেখব। হ্যাঁ, এই ফেরাউন নিজেকেই খোদা দাবি করেছিল। এই ফেরাউনই বনি ইসরায়েলের সব শিশুদের হত্যা করেছিল এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই ফেরাউনের কথা বলেছিলেন তাকেই নিজের চোখে দেখব। আল্লাহ ফেরাউনের দেহ সংরক্ষণের কথা সূরা ইউনুস আয়াত নাম্বার 92-তে বলেছেন, আজ আমি ফেরাউনের দেহকে রক্ষা করব, যাতে ফেরাউন মানব জাতির জন্য একটি নিদর্শন হতে পারে। ফেরাউনদের মৃতদেহ ঘরে যখন প্রবেশ করলাম, পুরো অন্ধকার। এখানে প্রায় 22টি ফেরাউনের মৃতদেহ মমি করে রাখা আছে। প্রত্যেক ফেরাউনের মুখ আর পা দেখা যায়, বাকি বডি কাপড় দিয়ে ঢাকা এবং কাচের বক্সের ভিতরে। এরপর নিজের চোখে যখন ফেরাউনকে দেখলাম, দু চোখে পানি অটোমেটিক চলে আসে। কতই না জুলুম করেছিল বনি ইসরায়েলদের উপর, কত অত্যাচারী শাসক ছিলেন, নিজেকে কত ক্ষমতাবান মনে করতেন, এমনকি কত বনি ইসরায়েলের শিশুদেরকে হত্যা করেছিল। আজকে সেই ফেরাউনের নিথর দেহ পড়ে আছে। ফেরাউনের চেহারা দেখলে মনে হয় বিভৎস চেহারা। মুখের চামড়াগুলো কালো হয়ে শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে। পুরো শরীরটা লিনেন কাপড় দিয়ে মোড়ানো। নাক, চোখ, মুখের আকৃতি ও গলার হাড় এখনো কিছুটা বোঝা যায়। হাত, পায়ের আঙ্গুল ও নখের আকৃতিও দেখা যায়। পুরো শরীরটা যেন শুকিয়ে যাওয়া শুটকি মাছের মতো। তবে অনেকেই মনে করেন ফেরাউন 60 হাত লম্বা ছিল। ফেরাউন আমাদের মতোই 5 ফিট 6 থেকে 7 ইঞ্চি লম্বা। অনেকেই মনে করেন ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছিল, কিন্তু এই কথাটাও একদমই মিথ্যা। কারণ ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করতে গিয়ে লোহিত সাগরে ডুবে মারা যান।